হাই করতে পারছি না গাইস, আমি জমে গেছি। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা। আমরা এখন একটু রেডি হয়েছি। কোথায় যাবো মোনা? বুমলা পাশে যাব। তো ওখানে অনেক ঠান্ডা। কত ডিগ্রি মোনা? -7 ডিগ্রিতে যাবো আমরা। তো এখন একটু হালকা পাতলাই পড়েছি। ওখানে গিয়ে ভারী ভারী ওখানে 15,400 ফিট চায়না বর্ডারের ওখানে আমরা যাব। তো বুঝতেই পারছেন ভালো কি ঠান্ডা, তাই তো না? তাহলে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো বলতে বলতে আমরা বেরিয়ে পড়লাম বুমলা পাসের উদ্দেশ্যে। তো রাস্তার নাজারাটা দেখো, এত ভালো লাগছে। নিচে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেহেতু আমরা একটু হাইটে চলে এসেছি। তো বৃষ্টিটা শিল হয়ে গেছে, মানে বরফ হয়ে পড়ছে। তো বুঝতেই পারছো আমরা যেখানে যাব সেখানে নিঘা স্নোফল। বুমলা পাস যাওয়ার পথে এখন গাড়িতে চেন লাগাতে হচ্ছে, কিছু করার নেই, প্রচণ্ড বরফ। এই বরফে চেন লাগাতেই হবে। তাই দেখো আমাদের গাইস বসে আছে, चेन लगा रहा है गाड़ी के चक्कर में। और नीचे से लगाना पड़ रहा है, नहीं तो गाड़ी फुल नहीं चढ़ सकता है। हाँ দিদি দেখো কি অবস্থা, দিদি দেখো কি অবস্থা, ঠান্ডা জমেছে। আমরা আছি তো বৃষ্টি তো হচ্ছে, কিন্তু জলটা বরফ হয়ে পড়ছে, এখনো তুষার পড়েনি, জমে গেছে। মোনা হাই করে হাই করতে পারছি না গাইস, আমি জমে গেছি। চলো দেখো কেমন বৃষ্টি পড়ছে। খুব ঠান্ডা, আসবা না কেউ। যারা শীতকালে তারা এসো না, মরে যাওয়া। তো চলো, আমাদের গাড়িতে চেন লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একটু সেফ জোনে আছি। সেফটি ফার্স্ট। যতই আনন্দ উপভোগ করতে আসি, তো সবই সেফটি না নিলে আনন্দ নিরানন্দতে পরিণত হয়ে যাবে। তো রাস্তাটা তো অসাধারণ সুন্দর, মানে অসাধারণ বলতে অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না। ওয়েদারটা একটু ফগি, তো জায়গায় জায়গায় ক্ল্যারিটি আছে, জায়গায় জায়গায় নেই। তো পাহাড়ি এলাকার ওয়েদার বুঝতেই পারছো। তো যেতে যেতে মাঝখানে আমরা একটু দাঁড়াতে হলো, তার কারণ সামনের গাড়িগুলো চেন লাগায়নি। তো আমরা দাঁড়িয়েছি মানে কি শুধু হাতে দাঁড়ানো যায়? বরফ থাকতো, তো একটু মজা আনন্দ একটু এনজয়মেন্ট করে নিলাম। সামনে বরফ আর খেলবে না, এমনটা কি হতে পারে? চলো, আমাদের খেলা কমপ্লিট এখানে। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনে। তো রাস্তা দেখে বুঝতেই পারছো যে সামনে কোনো গাড়ি গিয়েছে, কিন্তু গিয়েছে। আমরা হয়তো 3 নম্বর গাড়ি, আমাদের আগে সামনে 2টো গাড়ি গিয়েছে। তো মানে ভীষণ মজা, ভীষণ মানে এত ভালো লাগছিল দেখতে। আর আমরা হেভি স্নোফল পাবো বুঝতেই পেরে গেছি এখান থেকে। তো প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে। দেখো গাড়ির কাজটা দেখো কীরকম, মানে ভরে যাচ্ছে নিমেষের মধ্যে, সেকেন্ডের মাথায় ভরে যাচ্ছে। মানে রাস্তা দিয়ে যে যাচ্ছে গাড়িগুলো, মানে গাড়ির চাকার দাগটা থাকছে না। হাই গাইস, আমরা এখন বুমলা পাস 15,000 আছি। সামনে চেকপোস্ট। এই দেখতেই পাচ্ছ কেমন স্নোফল হচ্ছে, দেখে নাও, পুরো স্নো। জাস্ট কি আর বলবো, চলো পরে দেখা হবে। তো চায়না বর্ডারের ওখানে ফোন নিয়ে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা নিষেধাজ্ঞা। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলে নিলাম, তাও আবার আমার বরের ফেসিলিটিতে। তো পিছনটা হচ্ছে চায়না বর্ডারের দিক, কিন্তু এত স্নো হওয়াতে, মানে ফগি ওয়েদার হওয়াতে ঠিক দেখাতে পারলাম না তোমাদের। চলো, কেন ফটোগ্রাফি করা নিষেধাজ্ঞা। যদি তোমরা করতে পারো, আর্মিদের নিজস্ব ডিপার্টমেন্ট থেকে তোমাদের ফটোগ্রাফি করে দেবে, তার জন্য একটা এক্সট্রা পে করতে হবে। তো আমি মাস্তি করতে করতে আমরা চায়না বর্ডার ছেড়ে চলে যাব। মানে চায়না বর্ডার আমাদের দেখা হয়ে গেছে। তো এখানে মনা একটু মাঝে অসুস্থ হয়ে পড়েছিল, মানে একদম টপে গিয়ে। তো ও সেরকম একটা মজা করতে পারেনি। তো এখানে লাস্টে একটু নিচের দিকে নেমে এসে একটু মজা করছিল। ছোট মানুষ, মজা তো ওরাই করবে না, আমরা বড়রা আর কি মজা করব? আমাদের থেকে ছোটরাই বেশি মজা করবে। তো অ্যাটলিস্ট আমরা আই লাভ বুমলাতে আমি চলে আসলাম। তো ওই যে দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ,
উঠছে, দেখেই ভালো লাগে। তো বরফ স্নো পড়ছিল, আমার তাও বরফ উড়াতে ইচ্ছে করছিল, মানে এত ভালো লাগছিল আমার, মানে কি বলবো। বরফ দেখলে আমি আবার থাকতে পারি না, আমি হচ্ছে বড় পাহাড় প্রেমী মানুষ। তো এখানে একটু নাটকই করছিলাম। তো এটা ছোট্ট একটা ক্লিপস রিলসের, তো রিলস হয়তো কোনো একদিন আপলোড করব। তো করতে করতে আমরা প্রথম বুমলাতে স্টপ করেছিলাম, দিয়ে আস্তে আস্তে আমরা ফেরার পথে এগুলো দেখছিলাম। এটা হচ্ছে যোগেন্দ্র স্যারের মেমোরিয়াল। তো এখানে যেহেতু আর্মিরাই কবজা করেছে এখানটায়, তো সব কিছু ওদেরই আছে। যোগেন্দ্র স্যার হয়তো আমাদের মধ্যে এখন নেই, কিন্তু ওনার স্মৃতির জন্য মেমোরিয়ালটা করা। তো আমরা এখানে একটু মজা করতে যাচ্ছি, আনন্দ করব, দেখব। এত সুন্দর, মানে এতটাই সুন্দর, কি যে ভালো লাগছিল তার কি বলবো। তো এখানে গিয়ে একটা মিষ্টি ফ্যামিলিদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল, যে নাকি খুব ভালো। তো এখানেও আমি আমার ভালোবাসার ছাপ রেখে যাচ্ছি। আমারও ভালোবাসা নেই বলে লাভ আমার দ্বারাও হয় না। তো লিখে দিলাম HP, আমরা হচ্ছে হাই পাওয়ার, হিমো আর পিউ হাই পাওয়ার আমরা, ওই জন্য HP। তো লিখে স্নোর মধ্যে খুব একটা বোঝা যাচ্ছিল না, আর এত স্নো পড়ছিল, মানে নিমেষের মধ্যে লেখাটা কেমন মুছে যাচ্ছিল, মানে এত হেভি স্নোফল হচ্ছিল। বলতে বলতে ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন যাব হচ্ছে আমরা পিটিসো লেকে। পিটিসো লেকটা আমাদের সামনেই পড়ে, আমরা সব ফেরার পথে দেখছিলাম। আর মানে যাওয়ার পথে আমরা নামিনি, আমরা একবারে বুমলাতে এসেই নেমেছি। তো দেখো ওয়েদারটা, দেখো নাজারাটা, দেখো এত সুন্দর, মানে আমি মুখে যতটা বলবো প্রকৃতির সম্বন্ধে, প্রকৃতি ততটাই কম বলা হবে প্রকৃতিকে নিয়ে। তো প্রকৃতিকে নিয়ে তো কিছুই বলা যায় না। দেখো সামনে আমাদের একটা গাড়ি ছোট্ট দেখা যাচ্ছে, কিন্তু রাস্তা দিয়ে গিয়েছে কি সেটা বোঝা যাচ্ছে? একদমই বোঝা যাচ্ছে না, কারণ স্নো এত পরিমাণে পড়ছে যে রাস্তার যে গাড়ির যে চাকাটা যায় সেটার সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে যাচ্ছে, মানে এত হেভি স্নোফল হচ্ছে। তো দেখে তো খুব ভাল লাগছিলো, একদিকে ভয়ও করছিল, অনেকটা উঁচুতে, আর গাড়ি খুব স্লিপ করছিল যেহেতু বরফ পড়ে রয়েছে। তো জীবনটা হাতে নিয়েই যাচ্ছি আমরা আর কি। কিন্তু তো এখানে একটা লেক আছে, লেকটা ঢেকে গেছে, কামুকহেট্টেং লেক বলে পরিচিত, বোঝাই যাচ্ছে না, হালকা একটু জল দেখা যাচ্ছে, ওর জন্য মনে হচ্ছে লেক, কিন্তু পুরোটাই বরফে কভার হয়ে গেছে। দেখো এখন হচ্ছে আমরা ফেরার লাইনটা পড়েছে, যারা উঠছে তারা হচ্ছে দাঁড়িয়ে পড়েছে কেউ, কারণ হচ্ছে উপরের রাস্তা যেহেতু ওয়ান ওয়ে, এর জন্য একটা গাড়ি গেলে একটা গাড়ি, কিন্তু পাহাড়ি এলাকার খুব ওরা হেল্পফুল, দাঁড়িয়ে পড়েছে, কোনো চেঁচামেচি শোরগোল কিচ্ছু নেই। ডান হাতে একটা রাস্তা দেখা যাচ্ছে, সেটা দিয়ে গেলে হচ্ছে মাধুরী লেক যাওয়া যাবে। তো গত 1 মাস ধরে হেভি স্নোফলের কারণে মাধুরী লেক যাওয়ার রাস্তাটা বন্ধ হয়েছে, একটাও গাড়ি যাচ্ছে না। তো মাধুরী লেক ছেড়ে আমরা যেতে পারিনি, ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম, সামনে হচ্ছে পিটিসো। আমরা এখন পিটিসো লেক, জাস্ট পুরো ফ্রোজেন। আমরা এখন লেকে আছি, লেকটা দেখো পুরো ফ্রোজেন হয়ে আছে, অর্ধেক পুরো ঢেকে গেছে, কিছু বেঁচে আছে। দেখেছো বস, এটাই পিটিসো লেক। নিচে যেতে পারলাম না, বাট চলো যেগুলো দেখতে পারো। তো চলো আমরা পিটিসো লেক ছেড়ে বেরিয়ে আসলাম, এখন আমরা যাব তাবাংয়ের উদ্দেশ্যে। আমাদের রুম আমাদের ডাকছে, আমাদের দেখা সব হয়ে গেল, কিন্তু মনটা একটু খারাপ করছে, আসতে ওখান থেকে আমার একদমই মন চাইছিল না, কিন্তু কিছু করার নেই, আসতে তো হবেই, তাই না?
ওখানে আর হেভি স্নোতে থাকার কারণে আর আমাদের যে আস্তে আস্তে তোমার অনেকটা 3-4 প্রায় বাজে, তো এরপরে আসলে অন্ধকার হয়ে যাবে। তো আমাদের হাতে যেহেতু জীবনটা, তো বেশি ওয়েস্ট না করে আমরা চলে এসেছি। তো মাঝে কিছুটা গিয়ে গাড়ি হচ্ছে চেনটা খুলে দেবে। আর এখান থেকে যে কাদা কাদা ব্ল্যাক আইস হয়ে আছে, প্রচুর পরিমাণে গাড়ি স্কিড করছিল। দেখো, দেখলেই বুঝতে পারবে সামনে কিছুটা গাড়ি, একটা গাড়ি যে গিয়েছে এলোমেলোভাবে চলে গেছে, মানে স্কিড করে গেছে। তো জীবনটা হাতে নিয়েই চলছিলাম, ভয় ধুক করছিল, মনে হচ্ছিল এই কিছু হয় এই কিছু। আর এখান থেকে পড়লে তো একদম ভগবানের কাছে পৌঁছে যাব। তো চলো। হ্যালো, এই দাদা আমাদের নিয়ে গেছে কোথায়? बुमला पास। बहुत बढ़िया स्नो था, लेकिन ड्राइविंग स्किल 1 नंबर का है। रिकमेंड करूंगा, आना है। दादा आपका नाम बताना। चंगचू। कॉन्टैक्ट करना कभी, नंबर में दे दूंगा, ठीक है? नंबर डिस्क्रिप्शन में दे दूंगा, नोट कर लेना। তো এই দাদা খুব হেল্পফুল। তো দাদা আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দিয়েছে। এখানে দাঁড়িয়েছিল গাড়ি থেকে চেনটা খোলার জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ওকে, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।